হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সেনাপ্রধান বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি সাধারণ পাবলিক স্যার। শুধু কিছু কথা বলবো আপনাকে, জাস্ট আমাকে উত্তর দেবেন। আমাকে উত্তর মানে দেশবাসীকে উত্তর। আমি ঠিক বুঝি নাই, তোমাকে উত্তর দেব এর মানে দেশবাসীকে উত্তর দেওয়া মানে বুঝলাম না। মানে কি বলতে চাও একটু খোলসা করে বলো, আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। হ্যালো। আমি বলতেছি জনগণের কথা। জনগণ যেটা ভাবতেছে এই কথাগুলো আমি তুলে ধরবো। জনগণকে যেগুলো উত্তর দেবেন এটা জনগণই পাবে। এখন জনগণ কি ভাবতেছে এই নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা কি বিষয়ে কথা বলবা সেটা তো জানলাম না। কি বিষয়ে কথা বলতে চাচ্ছ? বিষয় তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ। জি স্যার, জি স্যার, আমি বিষয়টা খুলে বলতেছি স্যার। স্যার, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাইলস্টোন স্কুলের মধ্যে কতজন ব্যক্তি মানে কতজন ছাত্রছাত্রী নিহত হয়েছে আর আহত হয়েছে? আহতের সংখ্যা হচ্ছে 69 জন আর মৃতের সংখ্যা হচ্ছে 29 জন। এমনটা আমরা দেখছি। ইউনুস স্যার পোস্ট করছেন। ঠিক আছে, যেমনটা ঘটনা হয়েছে তেমনটাই বলা হয়েছে। স্যার, গরিবের পেটে লাথি দিয়েন না স্যার। সাধারণ পাবলিকের পেটে লাথি দিয়েন না। একমাত্র বাংলাদেশের মানুষ ভরসা করে প্রশাসনকে। যদি প্রশাসন মিথ্যা সম্প্রচার করে তাহলে কিন্তু খারাপ লাগবে স্যার। আরে না না, কেন মিথ্যা সম্প্রচার হবে? যা কিছু বলা হয়েছে সব সত্য। এখানে মিথ্যার কিছু নাই। ঠিক আছে, আমি কি বলছি, এখানে মিথ্যার কিছু নাই, কোনো কিছু লুকানো হচ্ছে না। আপনাদের সেনাবাহিনীর মধ্যে যেগুলা বাহিনী রয়েছে, যেগুলা কর্মী রয়েছে, তারা প্রশংসাযোগ্য কাজ করেছে। তাদের কাজ বাংলাদেশের মানুষ সেলুট জানাইছে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কর্মীরা যারা ছিল তারা যান জীবন ছেড়ে দিয়ে কাজ করছে। আমরা সবসময় জনগণের কাজে নিয়োজিত থাকি সব সময়। স্যার, একটা জিনিস মাথায় আসে না, এক একটা ক্লাসের মধ্যে 40 জন করে ছাত্রছাত্রী ছিল, তাহলে 2-3টা রুম ধ্বংস হয়েছে। তাহলে মাত্র 29 জন মারা গেল, এটা কেমন হিসাব হলো স্যার? না না না, এমনটা না, আমরা গোপন করতেছি না তো। কিছু কিছু লাশ, কিছু কিছু ছাত্র ছাত্রী যেভাবে গেছে পুড়ে সেভাবে আসলে বোঝা যায় না। স্যার, আপনারা মনে হয় কোনো কিছু লুকাচ্ছেন। জনগণ আমরা এটাই ভাবতেছি যে মাত্র 29 জন মারা গেল, অনেকেই নিহত, অনেকেই আহত। আবার এরকম ভুলভাল নিউজের কথায় কান দেবার দরকার নেই। নিউজরা শুধু ভিউজ কামানোর জন্য এরকম ভুলভাল জিনিস দিয়ে থাকে। আর আমাদের জন্য বিপজ্জনক এইটাই যে নিউজেরা যখন ভুলভাল জিনিস দেয়, প্রশাসনের উপর থেকে ভরসা বিশ্বাস সবকিছু উঠে যায় পাবলিকের কাছ থেকে। জনগণ বিপদে পড়লে আপনাদের কি লাগবে? আর আপনাদের বিপদে জনগণই থাকবে। এটাই হচ্ছে দেশের আসল রাজনীতি। লাশ নিয়ে রাজনীতি করে অনেক লোক, এগুলাকে সায় দিয়েন না স্যার। এদের কোনো সায় নাই। এরকম অবস্থা হইলে আমরা নিজেরাই আমাদের পদক্ষেপ বেছে নেব, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। রুলস বলতে একটা কথা আছে। এখন স্বৈরাচার নাই, এখন দেশ স্বাধীন। জনগণ প্রশাসন বলতে শুধু সেনাবাহিনীর বাহিনীদেরকে শুধু বিশ্বাস করে, সেনাদেরকেই বিশ্বাস করে। তাই বিশ্বাসের মর্যাদাটা কখনোই ভাঙবেন না। সম্মানটা সবসময় রেখে দেবেন। জনগণ যেভাবে আপনাদেরকে সম্মান দেয়, বিশ্বাস করে, আস্থা রাখে, সেই আস্থার মর্যাদা দেবেন। স্যার, এতটুকুই আপনাদের কাছে আবেদন আমার। ইনশাআল্লাহ জনগণের পাশে আমরা আছি সব সময়। বিপদে আপদে আমরাই থাকবো তাদের জন্য। আরেকটা রিকোয়েস্ট স্যার, প্রশিক্ষণ বিমান যেন ওই বিজি শহরের উপর দিয়ে না ওড়ে। এই রুলসটা আর এই সিস্টেমটা যদি তখন থেকে চেঞ্জ থাকতো, আজকে ফুলের মতো জীবনগুলো ঝরে যাইতো না, সবাই বেঁচে থাকতো। আর এই মা মা বাবার হাহাকার আমরা নর্মালি মানুষরা নিতে পারতেছি না। এই জিনিসগুলা তারা নিচ্ছে কেমনে? পাগল হয়ে গেছে সবাই। স্যার, একটু খেয়াল রাখবেন স্যার।